ক্যাবিনেট মিশনেই অ্যালোটেড হয়েছিল, মানে স্ট্রেংথ যে কনস্টিটিউশন টোটাল মেম্বারের যে স্ট্রেংথ সংখ্যা হবে তা হচ্ছে 3, ঠিক হয়েছিল এটাতে 389। তার মধ্যে কী ছিল? তার মধ্যে ছিল 296 হচ্ছে আমার ব্রিটিশ অ্যালোটেড, মানে হচ্ছে ব্রিটিশরা যে জায়গাগুলো ঠিক করে দেবে, ব্রিটিশ অ্যালোটেড। আর বাকি সিট কত হবে? 4 3 9 18 93। আর 93টা সিট হচ্ছে প্রিন্সলি এস্টেট, যেটা 26 বা 27তম অ্যামেন্ডমেন্টে বাদ দেওয়া হয়েছিল। প্রিন্সলি এস্টেট কোনগুলো? যেগুলো হচ্ছে রাজাদের অধীনে ছিল। প্রিন্সলি এস্টেট এটা ব্রিটিশ ইন্ডিয়া অ্যালোটেড, আর এটা হচ্ছে প্রিন্সলি এস্টেট। প্রিন্সলি এস্টেট। তারপর কি হলো? ইলেকশন হলো। ইলেকশনটা কবে হয়েছিল? জুলাই আগস্ট। এই ক্যাবিনেট মিশনের উপরে ভিত্তি করে হচ্ছে। হ্যাঁ, ইলেকশন হয়েছিল জুলাই আগস্ট 1946-এ। ইলেকশন জুলাই আর আগস্ট 1946। কি হয়েছিল? এই 296টা সিটের মধ্যে ইলেকশন হয়েছিল, যার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল। এটা ইলেকশন হয়েছিল যার মধ্যে 208টা সিট পেয়েছিল আমার, 208টা সিট পেয়েছিল আইএনসি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি। আর 73টা সিট কারা পেল? মুসলিম লীগ। আর এর সাথে 208 প্লাস হচ্ছে 73টা সিট পেয়েছিল মুসলিম লীগ। আর 15টা সিট আদার্স ছিল, 15টা সিট আদার্স। তো এই হচ্ছে ডিভিশন। 1946 সালে যে ইলেকশনটা হয়েছিল তার মধ্যে হচ্ছে 73টা সিট পেয়েছিল মুসলিম লীগ, 208টা সিট পেয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আর 15টা সিট। 73 আর 15 হচ্ছে 8 5 3 8 88 296।